1993 সালের শুরুর দিকে বাংলাদেশ টেলিভিশনে মিনা কার্টুনের প্রচার শুরু হয়। ইউনিসেফের সহায়তায় নির্মিত ও প্রচারিত এই কার্টুনের মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মেয়েদের অধিকার, স্বাস্থ্য ও সচেতনতার বিষয়ে জাগরণ সৃষ্টি করার লক্ষ্য ছিল। 9 বছরের সাহসী মিনা তার ভাই রাজু ও পোষাটিয়া মিঠুর মাধ্যমে বাল্যবিবাহ রোধ, মেয়েদের পড়াশোনা, সম অধিকার ও যৌতুক প্রথার বিরুদ্ধে বার্তা দেওয়া হয়। এই কার্টুনটি শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সহজভাবে শিক্ষা দেয়। এই কার্টুন প্রচারের প্রায় 3 দশক পেরিয়েছে। দেশে বাল্যবিবাহ বন্ধের জন্য আরও অসংখ্য প্রকল্প ও নীতি গ্রহণ করা হয়েছে, কিন্তু বাল্যবিবাহের পরিমাণ কমেনি, উল্টো যেন বেড়েই চলেছে। বাল্যবিবাহের ক্ষতি, বিদ্যমান আইন, বাল্যবিবাহের শিকার হওয়া কিছু নারীদের অভিজ্ঞতা এবং কেন বাল্যবিবাহ বন্ধ হওয়া উচিত সেই বিষয়ে জানবো আমরা আজকের স্টার এক্সপ্লেন্সে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার 14 বছর বয়সী নূর নাহার, যাকে বিয়ের প্রথম রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশের বাল্যবিবাহ এখন সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ বলছে, প্রতি 2 মেয়ের মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18 বছরের আগে, অর্থাৎ প্রায় 56% নারীর বিয়ে অল্প বয়সে হচ্ছে। প্রতি বছর প্রায় 36 লাখ কিশোরী এই অবস্থার মুখে পড়ে। এর ফলে তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়, আর দেশের অর্থনীতিও বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে। বর্তমান গতিতে চললে এই সমস্যার পুরোপুরি সমাধান করতে আমাদের প্রায় 64 বছর লাগবে। ইউনিসেফের তথ্য অনুযায়ী কিশোরী মায়েদের সন্তান জন্মদানের হার আগের তুলনায় আরও বেশি। আগে ছিল 83, এখন যা বেড়ে দাঁড়িয়েছে 92। অর্থাৎ আগের চেয়ে অল্প বয়সী নারীরা আরও বেশি মা হচ্ছেন। একই সময়ে সিজারিয়ান অপারেশনও বেড়েছে। 2019 সালের তুলনায় 16% বেশি হয়ে এখন প্রায় 52%। অল্প বয়সে মা হলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে কিশোরী মায়েদের মৃত্যু ঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়েদের চেয়ে প্রায় 4 গুণ বেশি। তাই দেশে মা ও শিশু মৃত্যুর বড় একটি কারণ এই কম বয়সে মা হওয়া। অল্প বয়সে গর্ভধারণের কারণে অপুষ্টিতে শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ে। বেঁচে থাকলেও অনেক শিশু শারীরিক ও মানসিক সমস্যায় ভোগে। মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তি, সিদ্ধান্ত নেওয়া এবং ভালো মন্দ বোঝার জন্য কাজ করে, এর সম্পূর্ণ বিকাশ হতে সাধারণত 20 থেকে 25 বছর সময় লাগে। আর সে কারণেই 14 বা 15 বছর বয়সে একজন কিশোরীর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি তৈরি হয় না। তাই এত অল্প বয়সে বিয়ে মানে এমন একটি সিদ্ধান্ত যা সে নিজে ঠিকভাবে বুঝে নিতে পারে না। এই বয়সে আবেগ অনেক বেশি কাজ করে। নতুন সম্পর্ক বা অভিজ্ঞতায় খুব দ্রুত আকর্ষণ তৈরি হয়, কিন্তু সেটি সবসময় বাস্তব বা দীর্ঘমেয়াদে ভালো হয় না, আর যার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে। এর সঙ্গে সঙ্গে যোগ হয় মানসিক চাপ। এই বয়সে একজন নারীর নিজের পরিচয় গড়ে ওঠার কথা, পড়াশোনা করার কথা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা, কিন্তু বিয়ের পর তাকে সংসারের দায়িত্ব নিতে হয়, যা তার স্বাভাবিক বেড়ে ওঠা থামিয়ে দেয়। তাই কম বয়সে প্রেম বা কোনো রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়া কখনোই বাল্যবিবাহকে সমর্থনের কোনো যুক্তি হতে পারে না। কোথাও কেউ নিজের ইচ্ছায় বাল্যবিবাহ করলে বা তা সমর্থন করলে এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও বেশি খারাপ হয়। বাংলাদেশে বাল্যবিবাহ বেশি হওয়ার পেছনে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট বড় কারণ। লবণাক্ততা, নদী ভাঙন ও ঘূর্ণিঝড়ে অনেক পরিবার বারবার ঘরবাড়ি হারায়, অনিশ্চয়তার মাঝে পড়ে। এই কারণে মেয়েদের দ্রুত বিয়ে দেওয়া হয়, ফলে বাল্যবিবাহকে অনেকেই সমাধান হিসেবে দেখতে শুরু করে, যা দেশের ভবিষ্যৎ ও নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশে বাল্যবিবাহ নিয়ন্ত্রণে প্রধান আইন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 2017। এই আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 এবং ছেলেদের 21 নির্ধারণ করা হয়েছে। বাল্যবিবাহে জড়িতদের জন্য শাস্তিরও ব্যবস্থা আছে। তবে আইনের বিশেষ পরিস্থিতি এ ধারা নিয়ে রয়েছে বিতর্ক, কারণ এতে আদালত নির্দিষ্ট ক্ষেত্রে কম বয়সেও বিয়েকে বৈধতা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধারা অস্পষ্ট এবং অপব্যবহারের ঝুঁকি তৈরি করে। ফলে
অনেক ক্ষেত্রে গোপনে বা পরোক্ষভাবে চালু থাকছে বাল্যবিবাহ, যা মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি। আর তাই শুধু আইন থাকলেই হবে না, আইনের বাস্তব প্রয়োগ দরকার। শুধু সচেতনতা বা প্রচারণা চালিয়েই নয়, বরং অর্থনৈতিক সহায়তা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সমস্ত উস্কানিমূলক কন্টেন্ট, বাল্যবিবাহের সমর্থন যোগায় এমন মতামত আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশের নারী ও শিশুর জন্য নিরাপদ এবং সুস্থ পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের সবার।